হাই ফ্রেন্ডস। তো আজ আমি বাড়িতে আছি। আজ ওয়াল পেন্টিং করছি না, তো বাড়িতে থাকাকালীন কিছু তো একটা কাজ করতে হয়। তো আজ বাজার থেকে ইলিশ মাছ এনেছি। তো আজ আমাকেই রান্না করতে হবে, তো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি চলো। তো আজ আমি ইলিশের ভাপা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, সরষে, কালো সরষে এবং সাদা সরষে দুটোকে মিক্সিং করেছি মিক্সিতে। তারপর সরষের তেল দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। কিছুটা মাখানো হয়ে গেছে। তো আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, কিছুটা ভিডিও আমি কেটে দিয়েছি, নাহলে বড় হয়ে যাবে ভিডিওটা। তো তারপর ঝটপট করে আমি টিফিন কৌটাতে সাজিয়ে নিচ্ছি সর্ষে মাখানো ইলিশগুলোকে। তো আজ ভাপা করব, তো সেই জন্য ইলিশ মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি কন্টেনারে। তো টিফিন কৌটা খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে কিছু কাঁচা লঙ্কা কেটে রাখো, আর মশলাটা উপরে আমি ছড়িয়ে দিলাম। তো সুন্দর করে ভালো করে মশলাগুলো আমি তুলে নিয়ে ভালো করে মিক্সিং করলাম। তারপর টিফিন কৌটাটাকে একটু আমি নেড়ে চেড়ে নেব, তাহলে এই মশলাটা ভালোভাবে ছড়িয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আজ আমি খুব ব্যস্ত, তাড়াতাড়ির মধ্যে কাজটি করছি। তো কমেন্ট করে জানাও। তো আর সরষের তেলটা লাস্টে একটু দিয়ে দিলাম, একটু বলতে অনেকটাই দিয়ে দিয়েছি, একটু বেশিই হয়ে গেছে। তো তোমরা পারলে কম দিও। আর সরষের তেলটা একটু ভালো সরষের তেল, যেন ঝাঁঝযুক্ত হয়, তো এতে আর খুব সুন্দর হয় কাজটি। তো এরপর আমি ঢাকাটা আটিয়ে নেব। ভালো করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আরও ভালো লাগে আমার খেতে। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভাপিয়ে নেব। আর ভাপানোর জন্য ঢাকনাটার ওপর দিয়ে যাতে না ওই গ্যাসটা বেরিয়ে যায়, সেই কারণে আমি ঢাকনাটা সরিয়ে। আমার ভাপানো অনেকক্ষণ হয়েছে, প্রায় 20 মিনিট করেছি ভাপানো। করার পর আর এই কমপ্লিট হয়েছে। তো ঢাকনাটা খুলে নিয়েছি। তো তোমরা দেখো, তো খুব সুন্দর কালার এসেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তো এবার শুধু খাওয়ার ইচ্ছে হচ্ছে, টেস্ট করার ইচ্ছে হচ্ছে কেমন হয়েছে খাবারটা, দেখি। তো ফার্স্ট টাইম বানিয়েছি, তো আশা করি খেতে অবশ্যই ভালোই লাগবে। তো তোমরা নিশ্চয়ই বানাতে পারো বাড়িতে। তো আমি তো খেয়ে দেখলাম, খুব সুন্দরই হয়েছে। মাছের পিসগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই। আর এই যে দেখো, আমার ভিডিওর মাঝে করে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিচ্ছিল এই আমার ছেলে। আর এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর, খুব সুন্দর সাউন্ড মিউজিক দিয়েছিল। টাটা।